এভরিওয়ান। বাংলাদেশের আনাচে কানাচে কিন্তু ছড়িয়ে আছে অসংখ্য সব ঐতিহাসিক স্থাপনা, আর এর মধ্যে অন্যতম একটি অমূল্য রত্ন হল টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়ি। আজকের এই পর্বে আমরা চমৎকারভাবে সংরক্ষিত এই জমিদার বাড়িটির একটি সম্পূর্ণ ভার্চুয়াল ট্যুর করব। এর ইতিহাস থেকে শুরু করে একদম খুঁটিনাটি সব কিছু জানব আজ। তো চলুন শুরু করা যাক। আজকের এই ট্যুরে আমরা মূলত যা যা কভার করব তা হলো প্রথমে মহেরা জমিদার বাড়ির ছোট্ট একটা পরিচিতি, এরপর সেখানে যাওয়ার উপায় বা যাতায়াত ব্যবস্থা, এর চমৎকার সব স্থাপত্য আর ইতিহাস, অন্যান্য দর্শনীয় স্থান ও মিউজিয়াম, এবং সবশেষে কেন আপনার আসলেই সেখানে একবার যাওয়া উচিত। তো চলুন প্রথমে জেনে নেওয়া যাক মহেরা জমিদার বাড়ির প্রাথমিক পরিচিতি। টাঙ্গাইল সদর থেকে ঠিক 18 কিলোমিটার দূরেই অবস্থিত এই মহেরা জমিদার বাড়ি, যা মূলত 19 শতকের একটি ঐতিহাসিক এস্টেট। তবে মজার ব্যাপার কি জানেন, এটি এখন শুধু আর কোনো ঐতিহাসিক নিদর্শনই নয়, বর্তমানে এটি বাংলাদেশ পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবেও ব্যবহৃত হচ্ছে। মানে একাধারে প্রাচীন ইতিহাস আর অন্যদিকে আধুনিক একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব, এমন দারুণ মেলবন্ধন কিন্তু সচরাচর দেখাই যায় না, তাই না? এবার আসি সবচেয়ে দরকারি কথায়, মানে যাতায়াত ব্যবস্থা বা ট্রান্সপোর্ট নিয়ে। ওকে, ঢাকা থেকে যাওয়ার রুটটাকে আমরা খুব সহজে দুটো ধাপে ভাগ করে ফেলতে পারি। প্রথমত, ঢাকার মহাকালী বাস টার্মিনাল থেকে নিরালা সুপারের মতো যে কোনো একটা বাসে উঠে আপনাকে নামতে হবে ডুবাইল বাস স্ট্যান্ডে। এরপর দ্বিতীয় ধাপে ডুবাইল থেকে একটা সিএনজি নিলেই সেটা আপনাকে একদম সরাসরি জমিদার বাড়ির মেন গেটে নামিয়ে দেবে। আর রাস্তায় যদি খুব বেশি জ্যাম না থাকে তাহলে এই পুরো জার্নিতে আপনার সময় লাগবে মেরে কেটে 2 ঘন্টার মতো। আর হ্যাঁ, বাজেট প্ল্যান করার জন্য খরচের একটা আইডিয়া তো থাকা চাই। মহাখালী থেকে ডুবাই পর্যন্ত বাস ভাড়া পড়বে মোটামুটি 250 টাকার মতো। আপনি চাইলে নিরালা সুপার ছাড়াও বিনিময়, ধলেশ্বরী বা ঝটিকা বাসেও যেতে পারেন। ডুবাই থেকে শেয়ারে সিএনজিতে গেলে জনপ্রতি ভাড়া নেবে মাত্র 20 টাকা। আর যদি ভাবেন যে না, একদম সিএনজি রিজার্ভ করে যাবেন, তাহলে খরচ পড়বে 100 টাকা। খুবই সিম্পল। মূল ফটকে পৌঁছানোর পরই দেখবেন একটা দারুণ সুন্দর গোলাপি রঙের পানির ঝর্ণা যেন আপনাদের স্বাগত জানাচ্ছে। আর ভেতরে ঢুকে এই অপূর্ব স্প্যানিশ ধাঁচের সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে 100 টাকা দিয়ে একটা এন্ট্রি টিকিট কেটে নিতে হবে। যাতায়াত তো হলো, এবার চলুন সোজা ঢুকে পড়ি এর নজরকাড়া স্থাপত্য ও পেছনের ইতিহাসের গল্পে। এই জমিদার বাড়ির কিন্তু একটা বেশ লম্বা আর বৈচিত্র্যময় ইতিহাস আছে। 1890 দশকেরও আগে স্পেনের কর্ডোবা নগরীর চমৎকার স্প্যানিশ স্থাপত্য শৈলীর আদলে এটি তৈরি করা হয়। এরপর আসে 1971 সালের মুক্তিযুদ্ধের সময়কার সেই মর্মান্তিক অধ্যায়, যখন এই বাড়িতে হামলা হয়েছিল। পরে অবশ্য এখানে মুক্তিবাহিনীর ক্যাম্পও স্থাপন করা হয়। স্বাধীনতার পর 1972 সালে এটিকে একটি পুলিশ ট্রেনিং স্কুল হিসেবে প্রতিষ্ঠা করা হয় এবং পরবর্তীতে 1990 সালে তা আপগ্রেড করে পুলিশ ট্রেনিং সেন্টারে রূপান্তর করা হয়। মুক্তিযুদ্ধের কথা বলতেই এখানকার একটি চরম মর্মান্তিক ঘটনা সামনে চলে আসে। পাক বাহিনী সে সময় মহেরা জমিদার বাড়িতে হামলা করে এবং জমিদার বাড়ির কুলবধূ সহ 5 জন নিরীহ গ্রামবাসীকে নির্মমভাবে গুলি করে হত্যা করে। এই ট্র্যাজিক ঘটনার পর বেঁচে যাওয়া জমিদাররা লোহজং নদীর নৌপথ ব্যবহার করে একেবারে দেশ ত্যাগ করতে বাধ্য হন। ইতিহাসের সেই বিষাদময় অধ্যায় পেরিয়ে যখন আপনি ভেতরে প্রবেশ করবেন, সেখানকার শান্ত পরিবেশ আপনার মন কেড়ে নেবে। মেইন গেটটা পেরোলেই হাতের বাঁ দিকে চোখে পড়বে বিশাল এক দিঘি, যার নাম বিশাখা দিঘি। চারপাশটা অসংখ্য নারকেল গাছে ঘেরা, সাথে রয়েছে চমৎকার দুটো ঐতিহ্যবাহী ঘাট। শহরের ওই ইট পাথরের কোলাহল ছেড়ে এমন একটা ছায়া সুনিবিড় প্রাকৃতিক পরিবেশ দেখলে যে কারো মন ভালো হয়ে যাবে। ভেতরে এখানকার প্রধান দুটো ভবনের স্প্যানিশ ধাঁচের রাজকীয় স্থাপত্য আপনাকে মুগ্ধ করবেই। প্রথমে যে ভবনটি আপনার চোখে পড়বে তা হল চৌধুরী লজ। এর ছাদের অপূর্ব কারুকাজ আর সামনের বিশাল সবুজ মাঠ এক কথায় জাস্ট ওয়াও। এখানে পরবর্তীতে একটি শহীদ মিনারও যুক্ত করা হয়েছে। অন্যদিকে এখানকার সবচেয়ে আকর্ষণীয় ভবনটি হল আনন্দ লজ। এর সামনে রয়েছে বেশ বড়সড় একটা বাগান, একটা বিশাল সিংহদ্বার আর নানা রকম পশু পাখির মূর্তি। এই মূর্তিগুলো দেখলেই বোঝা যায় যে তখনকার জমিদারদের পশু পাখি পোষার কেমন শখ ছিল।
আচ্ছা, এবার আসি অন্যান্য আকর্ষণ আর এখানকার মিউজিয়ামের কথায়। স্থাপত্য ছাড়াও এখানে আরও অনেক কিছু আছে। বিশেষ করে বাচ্চাদের জন্য রয়েছে একটা ছোট্ট চিড়িয়াখানা বা মিনি জু, আর নাগরদোলা সহ বিভিন্ন রাইড নিয়ে চমৎকার একটি কিডস পার্ক। তাছাড়া পাঁচটা পুকুরের সুন্দর বাঁধানো ঘাটে বসে একটু রিল্যাক্স করতে পারেন বা দারুণ সব ছবিও তুলে নিতে পারেন। আর ঘুরতে ঘুরতে হাঁপিয়ে উঠলে একটু বিশ্রাম আর হালকা স্ন্যাক্স খাওয়ার জন্য একটা মিনি ক্যান্টিনও আছে। মানে পরিবার বা বন্ধুদের নিয়ে একদিনের একটা সলিড ডে আউটের জন্য একদম পারফেক্ট প্যাকেজ। তবে পুরো এস্টেটের সবচেয়ে ইন্টারেস্টিং জায়গাটা কি জানেন? এখানকার পুলিশ মিউজিয়াম। এই মিউজিয়ামের ভেতরে পুলিশদের বহু পুরনো আমলের ব্যবহৃত পোশাক, ফাইটার গিয়ার, এমনকি ঐতিহাসিক পিস্তল আর গুলির দারুণ সব কালেকশন সাজানো আছে। কিন্তু হ্যাঁ, একটা মজার নিয়ম আছে এখানে। দারুণভাবে সাজানো এই মিউজিয়ামের ভেতরে ঢুকতে হলে আপনাকে অবশ্যই জুতা খুলে একেবারে খালি পায়ে প্রবেশ করতে হবে। সবশেষে একটা প্রশ্ন আসতেই পারে, আপনি কেন যাবেন এখানে? 30,000 সংখ্যাটা শুনে অবাক হচ্ছেন তো? হ্যাঁ, এই এস্টেটে একসাথে 30,000-এরও বেশি মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা সম্ভব। এখানে রয়েছে বাস পার্কিংয়ের বিশাল স্পেস, উন্মুক্ত মঞ্চ এবং চমৎকার স্টেজ। যারা ইতিহাস আর শান্ত পরিবেশ পছন্দ করেন তাদের জন্য তো বটেই, এমনকি বিশাল পরিসরে কোনো পিকনিক বা বড় কোনো ইভেন্ট আয়োজন করার জন্য এটা একটা চোখ ধাঁধানো স্পট। তো আসল কথায় আসি, একজন পর্যটক হিসেবে একই দিনে 19 শতকের দারুণ সব স্প্যানিশ স্থাপত্যের সৌন্দর্য, মুক্তিযুদ্ধের গভীর আবেগপূর্ণ ইতিহাস এবং একেবারে কোলাহলমুক্ত শান্ত প্রাকৃতিক পরিবেশে বিনোদনের এমন পারফেক্ট কম্বিনেশন আপনি আর কোথায় পাবেন? ইতিহাস, পুরনো স্থাপত্য আর প্রকৃতির এই অপূর্ব ছোঁয়া পেতে তাই আপনাকে আসতে হবে মহেরা জমিদার বাড়িতে। আশা করছি আজকের এই আয়োজনটি আপনাদের পরবর্তী ছুটির দিনের প্ল্যান করতে দারুণভাবে সাহায্য করবে।